যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের আমলে দেশের সব রাজনৈতিক দল ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছিল। রাষ্ট্রে ফ্যাসিবাদ রুখতে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। নিয়মমাফিক জুনের প্রথম সপ্তাহে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করার কথা থাকলেও বাজেটের আগে এনবিআরের সংস্কারের উদ্যোগের সমালোচনা করেন তারেক রহমান। এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সকলেই বিশ্বাস করেন, বিশেষ করে গণতান্ত্রিকামী জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার গড়িমসিতে পরাজিত শক্তি মাথা চারা দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। পতিত ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবেই ফিরতে না পারে, সেটি প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারেক রহমান। গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।